মা আসার পর মাকে বলতেছিলাম, তুমি অমন করো কেন, তুমি আমার পছন্দের রান্নাগুলো একটু রান্না করো না। তো বলতেছে কী কী পছন্দ তোমার? তো আমার তো বিশাল লিস্ট পছন্দের। তো সেই তুলনায় মাকে বললাম যে আমাকে একটু মুগ ডাল করে দাও মাছ দিয়ে, আর হলো এই যে পুঁই শাকের একটা ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। তো পুঁই শাক তো আমাদের নিজেদের গাছই হয়েছে, অল্প ছিল সামান্য, তারপরে ভাবলাম এটাই আমরা সবাই মিলে রান্না করে খাই, কারণ নিজ বাগানের যে কোনো জিনিস অল্প হোক কিন্তু সবাই মিলে খাবার মাঝে অনেক আনন্দ আছে, সেটাই করব। তো এই জন্য আমি পুঁই শাকটা নিয়ে নিলাম। তুষার বাবা বললো তাহলে কুমড়ো এবং আলুও দিই ঘন্টতে, তাহলে যেহেতু পুঁই শাকের পরিমাণ কম সেহেতু ওটা অনেক ভালো লাগতে পারে। ইগনোর মাই ভয়েস, আমার কিন্তু ঠান্ডাটা এখনও ঠিকঠাক মতন যায়নি। আর এদিকে মা মুগ ডাল ভেজে তারপর সেদ্ধ বসিয়ে দিয়েছে। আর ওইদিকে সবাই বলতেছে তাহলে দাও আমি তোমাদের একটু হেল্প করি, এই যে চিংড়ি মাছগুলো ক্লিন করে নিচ্ছে, এইগুলো দিবে। এই চিংড়ি মাছটা খেতে এত বেশি মজা না, বড় চিংড়ির থেকে আমার কাছে মনে হইতেছে এটা বেশি মজা লাগছে খেতে। আমিও অনেক দিন পর চিংড়ি মাছ খাইছি গতকালকে, ওই যে পুঁই শাকের ঘন্ট দিয়ে আর কি। এই তো মানে বসিয়ে দিলাম মুগ ডাল। তো মুগ ডাল আমি ভেবেছিলাম প্রেশার কুকারে দিব, তবে মা বললো যে না, প্রেশার কুকারে দেওয়ার দরকার নেই, এটা এমনিতেই সেদ্ধ হয়ে গেছে। তো মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন হলো ফোড়ন দেওয়ার পালা। তো ফোড়নে দিবে হলো জিরে ফোড়ন, দেন দিবে হলো মাছের মাথাটা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছে। এখন হলো এটা ভালো করে ভেজে নেবে। দিকে চুলোতে ভাতও হয়ে গেছে। এবার আমাদের বাড়ি থেকে যে চালটা এনেছে না, চালটা এত ভালো ছিল রান্না, এবং ভাতও অনেকটা ভালো হয় আর কি। তারপর মা হলুদ লবণ মাখিয়ে নিল, এখন হলো তেলে দিয়ে দেবে। তেলে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করবে। ওইদিকে বাইরে বৃষ্টি হচ্ছিল, জামা কাপড় সব আমরা হলো শুকাতে দিয়েছি রান্নাঘরে, সিঁড়ি ঘরে, যেখানে জায়গা পেয়েছি আর কি সেখানেই, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। আর প্রতিদিনই দেখা যাচ্ছে কি বিকেল হলে বৃষ্টি বৃষ্টি ভাব থাকে, দুপুর হলে বৃষ্টি হয়, সকালবেলা মেঘলা থাকে। মানে এইবার ওয়েদারগুলো আসলে বোঝা বড় মুশকিল, বোঝা যাচ্ছে না ওয়েদার আসলে কেমন, আমার মনের মতো একদম। যাই হোক, তারপর এই তো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিব মুগ ডালের ভিতরে। এখনও ফোড়ন দেয়নি মা, আগে মাছ দিয়ে তারপর রান্না করে তারপর ফোড়ন দেবে। আপনারা কিভাবে মুগ ডাল দিয়ে খান জানাবেন। কি দেখি মুগ ডাল দিয়ে রান্না করাকে আর কি মুড়ো ঘন্ট বলে, বাট আমরা এটাকে মুড়ো ঘন্ট বলি না, আমরা এটাকে মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করা কিংবা মুগ ডাল দিয়ে মাছ এটাই বলি আর কি। তারপর মা জিরে, তেজপাতা এবং শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিয়েছে, আর দিয়ে দিবে হলো গরম মশলার গুঁড়ো এবং হলো জিরের গুঁড়ো, বাস হয়ে গেছে মুগ ডাল দিয়ে মাছ রান্না আর কি। এটা আমার এত বেশি ভাল লাগছে, অনেক দিন পর বললাম না খাইছি, আর অনেক দিন পর মুখের স্বাদ ফিরছে, আমার কাছে অনবদ্য লাগছে। অন্যদিকে হলো এই যে ঘন্ট রান্না হয়ে গেছে, এখন ঘন্টটাও নামিয়ে নিবে। তো এই ছিল আজকে আমাদের দুপুরের রান্নাবান্নার ভিডিও। আপনাদের কার কার এই রান্নাগুলো পছন্দ? যদিও ঘন্ট দিয়ে মুগ ডাল খেতে ভালো লাগছে, তবে রাতে খেয়েছিলাম আলু ভাজা দিয়ে, সেটা আরও বেশি মজা লাগছিল। তো এই ছিল আজকে রান্নাবান্না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্নাবান্নার ভিডিও নিয়ে। বাই বাই, টাটা, সি ইউ।